দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি কঙ্কা প্রেজেন্টস টিভিএস লেটস কুক কিচেনে। সঙ্গে আছি আমি রুকাইয়া জহির। দর্শক আপনারা জানেন প্রতি সপ্তাহে একটি করে পর্ব প্রচারিত হচ্ছে লেটস কুকের, এবং সেই সঙ্গে আরো একটা বিষয় জানিয়ে রাখি, সেটা হচ্ছে প্রতি পর্বে একজন করে গেস্ট আসছেন এই কিচেনে এবং নতুন নতুন রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছেন। দর্শক তেমনই একজন গেস্ট আজকেও রয়েছেন আমাদের সঙ্গে তাসনিয়া রহমান শ্রেষ্ঠী। চলুন আমন্ত্রণ জানাই তাকে। কেমন আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? অনেক ভালো আছি। এর আগে আপনি দুটো পর্বে অনেক মজার মজার রান্না আমাদের দেখিয়েছেন। আমার মনে হচ্ছে আজকেও কিছু একটা তেমন হবে। কি হচ্ছে আজকে? আজকে আমি রান্না করব কড়াই চিকেন কারি। আচ্ছা, কি কি লাগবে? বানাতে যা যা লাগছে, মুরগির মাংস তো লাগবেই, লাগছে এখানে একটু গরম মশলার গুঁড়া, তেলে নেওয়া জিরা ধনিয়া, মরিচের গুঁড়ো, এখানে আছে চিলি সস, এখানে আছে একটু গাজর, ক্যাপসিকাম, কাঁচামরিচ, হলুদের গুঁড়ো, আদা রসুনের পেস্ট, টক দই, স্বাদ মতো লবণ, চিনি, এই তো। আর রান্না করার জন্য লাগছে তেল। বেশ, তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমেই আমরা রান্নায় চলে যাব। চুলাটা ধরিয়ে দিচ্ছি। আমি এখানে তেল দিয়ে দিব প্রথমেই। আমি এটা দেশি মুরগি দিয়ে করছি, কেউ যদি চায় এটা ফার্মের মুরগি দিয়েও করতে পারে। কতটুকু মাংস নিয়েছি আমরা? এখানে 500 গ্রাম আছে। আমাকে একটু আদা রসুন আর পেঁয়াজের পেস্টটা দিতে। এখানে আমি পেঁয়াজ আদা রসুন একসাথে পেস্ট করে রেখেছি। চিকেনটা আর এটা একসাথে আমরা মিক্স করে নেব, জাস্ট ভাজা ভাজা করে নেব আর কি। একসাথে একটু লবণ, মরিচের গুঁড়া, সব একসাথে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু গরম মশলার গুঁড়ো, এখানে দারচিনি, এলাচি, লং, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ সব একসাথে গুঁড়ো করা। আচ্ছা, তো আমি এখানে আস্তটা আর দিচ্ছি না। কি ভেজে নিয়েছিলেন? না, কাঁচা অবস্থাতেই জাস্ট আমি গুঁড়ো করে নিয়েছি। আচ্ছা, একটু তেলে নেওয়া জিরা আর ধনিয়ার গুঁড়াটা দিবেন। হ্যাঁ, এখানে এটা জিরা এবং ধনিয়ার সমপরিমাণ নিয়ে তেলে ফাঁকি করে নিয়েছে। আর ওখানে টক দইটা আছে, টক দই আর হলুদের গুঁড়াটা দিবেন। হ্যাঁ, হলুদের গুঁড়া আগে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল কিন্তু আসছে, তাই না? আপু একটু পানি দিচ্ছি। আমাদের ভাজা হয়ে গিয়েছে, এখন আমরা একটু পানি দিয়ে জাস্ট কষিয়ে নেব। আমাদের এটা একটু সেদ্ধ হতে সময় লাগবে, আমরা কিছুক্ষণ ওয়েট করব। আপু আমাদের চিকেনটা কিন্তু দেখেন সেদ্ধ হয়ে গিয়েছে অলমোস্ট, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার কিন্তু এসেছে একদম। এখন এটাকে আমি আরো কালারফুল করব, একটু ভেজিটেবল অ্যাড করব। ক্যাপসিকাম, গাজর রেখেছি। আমি এই ক্যাপসিকাম গাজরটা দিব কালার ভ্যারিয়েশনের জন্য, এবং ক্যাপসিকাম গাজরে আছে ভিটামিন সি। আর এভরিডে কিন্তু আমাদের আসলে উচিত ডিফারেন্ট টাইপ অফ ফ্রুটস এবং ভেজিটেবলের কালার খাওয়া। তো বাচ্চারা যেহেতু সবজিটা খেতে চায় না, বাট দে লাভ চিকেন, সো আমি এই জন্য গাজর আর ক্যাপসিকামটা দিয়ে দিব, যাতে চিকেনের পাশাপাশি ওরা ভেজিটেবলটাও খেয়ে নেয়। একদম, আমিও একটু যুক্ত করি, যেমন বিটা ক্যারোটিন রয়েছে গাজরে, এবং এটা আমাদের চুলের জন্য, নখের জন্য, হাড়ের জন্য ভীষণ উপকারী। তো আমি একটু ক্যাপসিকামও দিয়ে দিব, একটু ঝালের জন্য কাঁচামরিচ অ্যাড করলাম। এখন ভালো মতন মিক্স করে নিচ্ছি। আমরা গাজর এবং ক্যাপসিকাম দিয়ে খুব বেশি সময় রান্না করব না, কারণ আমরা জানি যে ক্যাপসিকামও র খাওয়া যায়, গাজরটাও র খাওয়া যায়। ওভারকুকড হয়ে গেলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এবং সবজির যে গুণাগুণটা থাকে সেটাও নষ্ট হয়ে যায়। এখন আমি একটু
টমেটো কেচাপ দিয়ে দিব, স্বাদটা বাড়ানোর জন্য দিলাম। এখানে টমেটো সস আর চিলি সস মিক্স করা ছিল, আমি একসাথে দিয়ে দিলাম। আমাদের কারি কিন্তু অলমোস্ট রেডি, আমরা সার্ভ করব। আমরা যেহেতু কড়াই চিকেন কারি, আমরা একটা সার্ভিং কড়াইয়ের মধ্যেই সার্ভ করব। আসলে এভরিডেই তো আমরা চিকেনটা খাই, কম বেশি সবার বাসায় কিন্তু বাচ্চা আছে। মুরগিটা আমার মনে হয় যে এভরিডেই রান্না করা হয়। সো সেই কথা মাথায় রেখেই আমি এই রেসিপিটা সিলেক্ট করেছি, কারণ বাচ্চা বুড়া সবাই কিন্তু একই ধরনের খাবার এভরিডে খেতে চায় না। তারা প্রত্যেক দিনই একটু অন্যরকম খাবার খেতে চায়, বা এভরিডে খেলেও 3 দিন 4 দিন পর আমরা একটু টেস্টটা চেঞ্জ করতে চাই। সেই ক্ষেত্রে এই ধরনের একটা খাবার প্রতিদিনই আমরা খাচ্ছি, একটু ভেজিটেবল অ্যাড করে, একটু কেচাপ অ্যাড করে, একটু স্বাদে ভিন্নতা আনার জন্যই আমি এই চিকেনটা রান্না করেছি। এখন একটু গার্নিশ করে দিব, তেমন কিছু না, এটা কিন্তু এমনিতেই অনেক সুন্দর লাগছে দেখতে। পেঁয়াজের পাতাটা দিয়ে দিই। আপু, তৈরি হয়ে গেল আপনার জন্য কড়াই চিকেন কারি। এত চমৎকার লাগছে দেখতে, ভীষণ কালারফুল, আর আমার মনে হয় বাচ্চারা এটা খুব পছন্দ করবে, আর এটা মনে হয় বড়দের জন্য ভীষণ মজার হবে। কারণ আমি দেখলাম কি আপনি রান্না করলেন খুব বেশি মশলা না, অল্প মশলা এবং অল্প তেল ঝোলে এত চমৎকার। এটা আসলে যাদের কোনো সমস্যা আছে বা বয়স্ক যারা আছেন আমাদের বাসায়, তারাও কিন্তু ভীষণ পছন্দ করবে। না, শুধু তাই না, এভরিডে আসলে অনেক বেশি মশলা খাওয়াও কিন্তু ঠিক না। মশলার পরিমাণটা একটু কমিয়ে খাওয়াটাই বেটার এভরিডে যদি আমরা চিন্তা করি। তো এই রেসিপিটা তাদের জন্য, এভরিডে কুকিং এর জন্য। এবং মশলা কম হলেও কিন্তু ফ্লেভার একদমই কম না, চমৎকার ফ্লেভার আসছে। আমি অবশ্যই এটা বাসায় ট্রাই করব এবং আপনাকে জানাবো কেমন হচ্ছে। আর দর্শক, আমি প্রত্যাশা করব আপনারাও এটা ট্রাই করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হলো। অনেক ধন্যবাদ আপু, এত মজার একটা রেসিপি আমাদেরকে দেখানোর জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং টিবিএসকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। রান্নাটা বাসায় অবশ্যই চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আমার সার্থকতা। ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন। দর্শক, এই ছিল আমাদের আজকের কনকা প্রেজেন্টস টিবিএস লেটস কুকের আয়োজন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো খান, আর আমাদের অনুষ্ঠান ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।